গুড মর্নিং এভরিওয়ান, সকলকে অনেক অনেক সকালের শুভেচ্ছা। আজকে সকালটা প্রচণ্ড ঠান্ডা। আজকে তো সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, তো আজকেও আছে, কালকেও, আগামীকাল বোধহয় 9:30 পর্যন্ত আছে। তো সবাই তো নিশ্চয়ই কলকাতাতে তো আজকে এটা মিনি ভ্যালেন্টাইন্স ডে বলা যেতে পারে। তো সবার খুব আনন্দ, খুব মজা। আমরাও এক টাইমে এই সময় এরকম মজা করেছি, আনন্দ করেছি। স্কুলে পড়তাম যখন, তখন ওই স্কুল থেকে অন্য স্কুলে ইনভিটেশন কার্ড নিয়ে যাওয়া, সেটার একটা আলাদাই মজা ছিল। কলেজে ওঠার পরে একরকমের মজা ছিল, অফিস জয়েন করার পরে একরকম মজা ছিল। তো আমাদের হসপিটালেও হতো সরস্বতী পুজো। তো এক একটা স্টেজে লাইফের এক এক রকমভাবে আর কি কেটেছে। আর আজকে যখন এখানে আমার তারপরে বম্বেতে লাস্ট 10 বছরের সরস্বতী পুজোর এক্সপিরিয়েন্সও খুব ভালো। তবে লাস্ট 3-4 বছর ধরে আমার বান্ধবীর বাড়িতে ওরা সরস্বতী পুজো খুব বড় করে, ওরা স্কুল টিচার আমার বান্ধবী। তো ওদের বাড়িতেই সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে আমরা চলে যেতাম, সারাদিন ওখানে থাকা, দুপুরবেলা খিচুড়ি প্রসাদ খাওয়া। ওর হাজব্যান্ড দাদা ভীষণ ভালো খিচুড়ি বানায়। আজকে সকালে একটু আগেই কথা হচ্ছিল বান্ধবীর সাথে, ওকে লিখলাম যে সরস্বতী পুজোর খিচুড়িটা কিন্তু ভীষণভাবে মিস করবো এই বছর। তো যাই হোক, আর 2025-এর সরস্বতী পুজোর সকালটা আমি কনকনে ঠান্ডার মধ্যে এনসিআরের কোনো একটা এরিয়ার কোনো একটা ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদের জন্য। এখানে প্রচুর মানে সরস্বতী পুজো হচ্ছে, যেরকম হয় না যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন থাকে সব জায়গায় বিভিন্ন ধরনের, সেরকম প্রচুর জায়গায় এখানে হচ্ছে সরস্বতী পুজো। ইচ্ছে আছে 2-একটা জায়গা ভিজিট করার, আমি জানি না হবে কি না, কারণ আজকে আমাদের একটা কাজও আছে। আজকে না আমাদের রিল্যাক্সানটা কিনতে যাওয়ার কথা। আমাদের বেডটা এসে গেছে, অনেক দিন সেটও হয়ে গেছে, কিন্তু রিল্যাক্সানটা কেনা হয়ে উঠছে না। সে কারণে আজকে আমাদের একটু রিল্যাক্সানটাও কিনতে যাওয়ার কথা। তো সেটাও একটু টাইম টেকিং ব্যাপার, টাইম লাগবে। তো দেখি, এখন রিল্যাক্সানের দোকান তো 10টা-11টার আগে খুলবে না আই গেস। তো যে কারণে আর কি দেখছি সরস্বতী পুজোটা অ্যাটেন্ড করা যায় কি না কোথাও, জাস্ট একটা দর্শন করা, আর কিছু না। ওই ভালো লাগার রেশটুকু একটুখানি জাস্ট সচক্ষে দেখে আসা। তো দেখা যাক। এখন তো অনেকটাই সকাল, এখন হাজব্যান্ড ওঠেনি ঘুম থেকে, যদিও ও কোনোদিনই এত ভোরে ওঠে না, কারণ ওর ঘুমোতে রাতে প্রায় 2-3টে বাজে। ওর শিফট টাইমটাই এমন না, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে ওর 2-3টে হয়ে যায়। তো যে কারণে এই রকম ভোরবেলা 7টা-8টা এই সময় তো ওঠে না। তো আমিও অনেক দিন বাদে এতটা ভোরে উঠলাম। ইউজুয়ালি আমি 8টা-8:30টায় উঠি, তো এতটা ভোরে অনেক দিন বাদেই উঠলাম। আমি বোধহয় লাস্ট উঠেছিলাম যেদিন আমরা মানালি যাচ্ছিলাম এখান থেকে, আমাদের অ্যানিভার্সারির দিন 12ই ডিসেম্বর। সেই দিন আমি লাস্ট ভোরে উঠেছিলাম, ভোর 5টায় উঠেছিলাম। এখানে আসার পর থেকে এতটা ভোরে উঠি না। আর এখানে যা মারাত্মক ঠান্ডা, এই ভোরবেলায় উঠেই বা কী করবো। তো আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, একটু ঝটপট করে ব্রেকফাস্ট রেডি করব। আজকে একটু লুচি তরকারি করব। তো মাকে বললাম আজকে তুমি রেস্ট নাও। অন্য তো সোম থেকে শুক্র পুরো দিনটা তো মা সকালে উঠে চা করে রাখে, আমাকে চাটা করতে হয় না সকালের। তো আজকে বলেছি আমি করব, তুমি রেস্ট নাও, আমি করে রাখবো। তো তার আগেই চট করে একটুখানি ব্যালকানিতে চলে আসলাম, এসে আপনাদের সাথে চটপট একটা ভিডিও শেয়ার করে নিলাম। ও আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই দেখুন আমার স্ট্রবেরি গাছে আরও কতগুলো স্ট্রবেরিতে রং ধরে গেছে। এই দেখুন, এর ভিতরে একটা, এই একটা, ওটা এখনও অবশ্য অনেকটাই বাকি রং ধরা, তবে এটা পুরোপুরি রং ধরে গেছে, খুব সুন্দর লাগছে। আর এটার সাইজটাও খুব সুন্দর হয়েছে। এটা পেকে গেছে, পুরোটাই পেকে গেছে, এটা তুলে নেওয়া যাবে। তো থাক, তাও মা উঠলে মাকে জিজ্ঞেস করব, কারণ তারপরে দেখা গেল হয়তো যে আমি তুলে নিলাম, হয়তো জিনিসটা কাঁচা রয়ে গেছে বা আরেকটু হয়তো হতো। মা উঠলে মাকে দেখিয়ে তারপরে আমি তুলবো। আর এই দেখুন আমাদের টমেটো গাছে ফুল এসেছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কবে থেকে আমি অপেক্ষা করে বসে আছি যে কবে টমেটো গাছে টমেটো ধরবে। আমার না ওই থোকা টমেটো হয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে। আর এই দিকে একটু শেয়ার করি আপনাদের সাথে। এই দেখুন সর্ষেগুলো কত বড় বড় হয়েছে, দেখছেন কি মোটা মোটা হয়েছে সর্ষেগুলো। এগুলো একটা শুকালে বাকিগুলোকে তখন কেটে নেব, নিয়ে রোদে ফেলে শুকাবো। এখন কতদিনে শুকাবে সেটাই হচ্ছে কথা। তো চলুন আমি তাহলে রাখি সকালের ভিডিওটা এই অবধি।
আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই সরস্বতী পুজো খুব ভালো করে আজকে এনজয় করুন, খুব ভালো করে মন দিয়ে পুজো পাঠ করুন, সারাটা দিন খুব ভালো কাটুক সকলের। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটি ব্লগে। টাটা।